আজকে পুকুরে মাছ ছেড়েই দিব। অনেকেই হচ্ছে পুকুরে মাছ চাষ করে অনেক লাভবান হচ্ছে, তাদের লাভ দেখে আমিও চিন্তা ভাবনা করতেছি, দেখি আমি কত দূর লাভবান হতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মাছ বিক্রেতা। ওনার সাথে আমার কিছুদিন আগে পরিচয়। ওনার কাছ থেকে আমি ফোন নাম্বার নিয়েছি। আমার একুরিয়ামে আমি প্রায় সময় ছোট ছোট রঙিন কার্পো মাছ, তারপরে আরও বিভিন্ন ধরনের মাছ ছাড়ি। তার পাশাপাশি আমার হঠাৎ করে শখ জাগলো যে আমার বাগান বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে হচ্ছে আমি মাছ ছাড়বো। তো তার সাথে আমি কথা বললাম যে আমাকে কার্পো মাছ, তারপরে রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, ব্রিগেড মাছ, এইসব সব মাছ মিলায়া আমাকে মাছ আনিয়ে আপনি দিবেন, আর এই মাছগুলো হচ্ছে আমি পুকুরে ছাড়বো। তাকে আমি বলছিলাম যে আপাতত আমাকে 3 কেজি মাছ দেন, কিন্তু সে আমার জন্য 6 কেজি মাছ নিয়ে আসছে। আমি বলছি না, আমি তো আপনাকে টাকা দিতে পারবো না। সে বলতেছে না, টাকা দেওয়া লাগবো না, আপনাকে আমি মাছ মাগনাই দেওয়া যাবো, 1 টাকাও আমার দেওয়া লাগবো না, আপনি মাছ বিক্রি করে তারপরে টাকা দিয়েন। যদিও বা তাকে বললাম যে টাকা দিব না, তারপরেও আমি তাকে টাকা দিয়ে দিছি, সমস্যা নাই। কিন্তু আমি এখানে 3 কেজি ছাড়তে চাইছিলাম, এত বেশি মাছ ছাড়তে চাইছিলাম না, কারণ এখানে যে বন্ধের যে মাছ আছে এইগুলাও প্রচুর মাছ এখানে এসে ঢুকছে। আমি চাইছিলাম অল্প পরিমাণে মাছ ছাড়ার জন্য, যেহেতু শীতকালে পুকুরটা এখানে খোদাই করব, এই জন্য হচ্ছে এখন মাছ ছাড়তে চাইছিলাম না। শীতকালে একবারে খোদাই করে আগামী বছর ভালোভাবে মাছ ছাড়তে চাইছিলাম। আমি যেহেতু বাগান বাড়িতে এখনও উঠি নাই, যখন আমি বাগান বাড়িতে উঠবো, এখানে এসে ঘরটর শেষ করে এখানে উঠবো, তখন আর কি আমি মাছ ছাড়তে চাইছিলাম বেশি করে। এই যে উনি মাপতেছে কয় কেজি মাছ হয়েছে, এখন দেখলাম যে এখানে 6 কেজি মাছ হয়েছে। তারপর এখানে 6 কেজি মাছ আমি ছেড়ে দিলাম। সবাই দোয়া করবেন আমার মাছগুলো যেন ভালোভাবে থাকতে পারে, যেন না মারা যায়। দেখতে পাচ্ছেন উনি মাছ নিয়ে দৌড়ায় নামতেছে পুকুরে। ওনার বাড়ি হচ্ছে ধোবাউড়া উপজেলার ধোবাউড়া ইউনিয়নের তারাইকান্দি গ্রামে। তার এইখান থেকে হচ্ছে উনি ঘুষগাঁওয়ে এই মাছগুলো নিয়ে গেছে। আমি যেহেতু বর্তমানে ধোবাউড়াতে থাকি, এখানে হচ্ছে ওনার সাথে আমার আগে থেকে পরিচয়। উনি অটো দিয়ে এই মাছগুলো নিয়ে গেছে এখানে, আর আমি পেছন পেছন বাইক নিয়ে আমার বাগান বাড়িতে গেছি। তবে আজকে দুঃখজনক ঘটনা হচ্ছে, আজকে বাগান বাড়িতে গিয়ে দেখি আমার বাগান বাড়ির যে গেট আছে এই গেটটা খোলা। এই গেটে আমি মূলত তালা মারি না, তালা না মারলেও হচ্ছে কয়েকটা জিআই তারের বান দেওয়া রেখে আসি। কিন্তু আজকে গিয়ে দেখি কে বা কাহারা ওই জিআই তারের বান প্লাস দেওয়া খুলিয়া গেটটা একদম হাঁ করে মেলায় রাখছে। এই লোকটাও দেখলাম এই দিক দিয়ে ঢুকছে। আর তাকে আমি বলতেছিলাম যে পুকুরে পানি কেমন আছে, পুকুরের পানি কি ভালো আছে নাকি। তো উনি হচ্ছেন এই পুকুরের পানি মুখে নিয়ে কুলি করে টেস্ট করে দেখতেছে যে পুকুরের পানি ভালো আছে নাকি। উনি মুখে নিয়ে টেস্ট করে দেখলো যে না, পুকুরের পানি ভালো আছে, এখানে মাছ মরবে না, মাছ ছাড়তে পারে অনায়াসে। আমি হচ্ছে পুকুরে কিছুদিন আগে কয়েকটা গাছের ডাল টাল কাটতে দিছি। যখন গাছের ডাল কাটতে দিছি, ওই গাছের ডালগুলা হচ্ছে যখন কাটতে দিই, তখন হচ্ছে গাছের যে পাতা ছিল এই পাতা সহই হচ্ছে এখানে এই গাছের ডালগুলো কাটতে দিয়েছিলাম। এই জন্য হচ্ছে পুকুরের পানিটা একটা হালকা লালচে লালচে বর্ণ ধারণ করছে। তবে আমার মনে হয় যে পুকুরের ডাল দেওয়ার আগে হচ্ছে পাতাগুলা ঝইরা পড়ার পরে এই ডালগুলা দিলে মনে হয় ভালো ছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমার পুকুরে ঢোকার জন্য একটা পাইপ আছে। আগে যার কাছে পুকুরটা লিজ দেওয়া ছিল সে হচ্ছে এদিক দিয়ে একটা পাইপ লাগাইছে। এই পাইপের মুখটা হচ্ছে বন্ধ করে দিচ্ছি। এই লোকটা আমার সাথে গেছিল মাছ ছাড়ার জন্য। আমি তাকে বললাম যে আমি নিজেই বন্ধ করতাম পাইপের মুখটা, কিন্তু উনি বলতেছে যে আপনার কষ্ট করতে হবে না, আমি বন্ধ করে দিই। পরে উনি খুব নিজের মনে করে পাইপের মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিছি। আমি অবশ্য আমার সাথে কুদাল, খুন্তি, শাবল, দাও, কুড়াল, জিআই তার প্লাস সব যন্ত্রপাতি নিয়েই যাই। এই কুদালটাও হচ্ছে আমি আমার বাসা থেকে নিয়ে গেছি এখানে। উনি হচ্ছে এটা বন্ধ করে দিচ্ছে। এদিক দিয়ে হচ্ছে যে পাইপটা ছিল, এই পাইপ দিয়ে হচ্ছে বন্ধের অনেক মাছ এর ভিতরে ঢুকছে। কিন্তু এখন যেহেতু আমি এখানে মাছ ছাড়ছি, যেহেতু আমার মাছ ছাড়া আছে পুকুরে, এই মাছ যেন বের হয়ে না যায়, এই জন্য হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওনাকে দিয়ে আমি সুন্দরভাবে বন্ধ করে দিতেছি। আমার পুকুরের পানিটা কিন্তু একসময় অনেক সুন্দর, টলমলে সুন্দর ছিল, অনেক গভীর ছিল। পুকুরের পাড়টা তো যে বালু মাটি, আবার আমার যে বাগান বাড়ির যে মাটি আছে এই মাটিটা বালু মাটি, মাটি ধুইয়া ধুইয়া পুকুরে যেতে যেতে পুকুরটা অনেকটা ভরাটের মতো হয়ে গেছে। আল্লাহ যদি রহমত করে আগামী শীতে ইনশাআল্লাহ এখান থেকে মাটি কাটবো, মাটি কেটে পুকুরের পাড়ে দিব। তারপরে হচ্ছে আমার বাগান বাড়িতে বিভিন্ন জায়গায় গর্ত আছে, ওইখানে দিব। আমি ওনাকে পুকুরের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখায় দিতেছিলাম যে এদিক দিয়ে দেন, ওই যে ঘাস সহ যে মাটি আছে এই মাটিগুলাও দেন, তাহলে হচ্ছে এইখানে টেকসই হবে। আর পাইপের মুখটা ভালো করে বন্ধ না করলে কেউ যদি আবার খুলে দেয় বা এমনিতেই খুলে যায় বা গর্ত হয়ে যায়,
তাহলে তো মাছ সব বের হয়ে যাবে। এদিক দিয়ে যে বন্ধে ড্রেনের সাথে বুড়ো ক্ষেতের যে ড্রেন আছে, বুড়ো ক্ষেতের ড্রেনের সাথে হচ্ছে আমার এই পুকুরের পাইপের সংযোগ আছে। পুকুরের পাইপটা হচ্ছে যার কাছে পুকুরটা লিজ দেওয়া ছিল আগে, আবু তাহেরের কাছে লিজ দেওয়া ছিল, সে হচ্ছে এটা খুলে নিয়ে যাবে। আমাকে বলতেছিল দীর্ঘদিন যাবত, আমি তাকেও বলতেছি যে পাইপটা খুলে নিয়ে যাও, কিন্তু সে খুলে নিতেছে না। এখন আমি বললাম যে আচ্ছাতে বন্ধই করে দিই, যখন তার মন চায় তখন সে নেবে। ওই দিন বলতেছে সে ক্লান্ত অসুস্থ, এই জন্য পাইপটা খুলতে পারতেছে না। আমি বললাম আচ্ছা তাহলে থাকতে থাক, আমি পাইপের মুখ বন্ধ করে দিই। আর এটা থাকতে থাকতে যদি শীতকাল পর্যন্ত থাকে, তখন যদি পানি নেওয়ার দরকার পড়ে আমারই সুবিধা, এই পাইপ দিয়ে পানি ঢুকাইলাম, কোনো সমস্যা নেই। সে নিল না নিলে না, এটা তার মনের খুশি। লোকটা অবশ্য পরিশ্রমী আছে, যাকে নিয়ে গেছি এখানে মাছ ছাড়ার জন্য, যে লোকটা মাছ ছাড়িয়ে দিছে সে অনেক পরিশ্রমী আছে। সে অনেক সুন্দর করে মনের মতো করে এখানে মাটিগুলা দিছে। সুন্দর নীল আকাশ, সাদা মেঘের বেলা। অবশ্য পুকুরের উপরে যে অনেক গাছের কারণে হচ্ছে পুকুরের রোদ ঠিক মতো পৌঁছাইতে পারে না। এই জন্য হচ্ছে নেক্সট টাইম আমি একটা কাজের লোক নিছি, ওনাকে আমি বলে রাখছি যে আগামীকালকে পুকুরের উপরে যতগুলো ডাল আছে সবগুলা ডাল ইনশাআল্লাহ কেটে ফেলবেন। সবগুলা ডাল কেটে ফেলে আমার এই বাগান বাড়িতে বেড়া দেওয়ার জন্য যে বাঁশ লাগবে, এই বাঁশগুলোর মধ্যে হচ্ছে আমি এই ডালগুলো ব্যবহার করে ফেলবো, বাঁশ হিসেবে বা খুঁটি হিসেবে ব্যবহার করে ফেলবো। এই বাগান বাড়িতে কাজ আমার চলমান, এখনও বেড়ার কাজ চলমান, আরও বিভিন্ন কাজ চলমান। এটা যেহেতু আগে খোলামেলা ছিল, মানুষজন অনায়াসে আনাগোনা করতো এদিক দিয়ে সেদিক দিয়ে, মানে নিজের মনে করে আনাগোনা করতো। কিন্তু এখন এই বেড়া দেওয়ার ফলে হচ্ছে মানুষ শুধু বেড়া ভেঙে ফেলে, অত্যাচার করে, এই অশান্তিতে আছি। আচ্ছা ঠিক আছে, এক সময় কত আর বেড়া ভাঙতে এক সময় হচ্ছে ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে বেড়া ছিল, এই বেড়া হচ্ছে ভেঙে ফেলছে। আচ্ছা ভাঙুক, সমস্যা নাই, যে কত ভাঙতে পারে আর কত বেড়া দেয়া ঠিকঠাক রাখতে পারি, এটা হচ্ছে আমার বিষয়। আর দেখতে পাচ্ছেন আমার বাগান বাড়ির পরিবেশটা কতটুক সুন্দর, পুকুরে পানিটা টলমল করতেছে, আর চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এত গরম, এই গরমের মধ্যে হচ্ছে আমার বাগান বাড়িতে ঠান্ডা লাগতেছে, কারণ হচ্ছে চারপাশে প্রচুর ছায়া, আর সামনে হচ্ছে পুকুর আছে, পুকুরের পানির এই দিক দিয়ে পূর্ব দিক দিয়ে বাতাস আসতেছে, সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ। আর এখন আমি যেখান দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে আমার একটা কদম ফুলের গাছ আছে, কদম ফুলের গাছে হচ্ছে সুন্দর কদম ফুল ফুটে, কদম ফুলের সিজন হচ্ছে চলে গেছে। এই যে দেখেন আমার পুকুরের পাড়ের যে গাছগুলো আছে, গাছের শিকড়গুলো একদম উপরে বাইসা পড়ছে। এগুলো হচ্ছে মাটির নিচে ছিল, মাটি ধুইয়া যাইতে এখন গাছের শিকড়গুলো সব বাইসা পড়ছে উপরে। এগুলাতে হচ্ছে পুকুর খনন করব, পুকুর খনন করে হচ্ছে এগুলাতে মাটি দিব, ভালো করে মাটি দিয়ে ভরাট করে সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করব। এই যে পুকুর গাছটা দেখতে পাচ্ছেন, এই পুকুর ঘাটে হচ্ছে এই দিক দিয়ে একটা ঘাট তৈরি করব সুন্দর করে, যেন পুকুরে গোসল টোসল করা যায়। আমার ইচ্ছা হচ্ছে এখানে মাছ চাষ করব, ঠিক আছে, বাংলা মাছ চাষ করব। এখানে স্বাভাবিক খাবার দিব, যেমন কুড়া আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মাছের হালকা খাবার, এগুলো দেবো, যেন পুকুরে পানি যেন নষ্ট না হয়। আমার প্ল্যান হচ্ছে আমি এই পুকুরে গোসল করব, সাঁতার কাটবো, এটা হচ্ছে আমার প্ল্যান। এদিক দিয়ে হচ্ছে এই সুন্দর রাস্তা, পুকুর পাড় দেওয়া হচ্ছে রাস্তার মতো থাকবে, যেন পুকুর পাড় দিয়ে আমি ঘোরাফেরা করতে পারি। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আসলে গ্রামের বাড়ি হচ্ছে আমার অনেক পছন্দ, আর অনেকেরই গ্রামের বাড়ি পছন্দ। অনেকের স্বপ্ন থাকে যে গ্রামে একটা বাড়ি থাকবে, আর বাড়িতে থাকবে পূর্ব দিকে থাকবে একটা পুকুর, হ্যাঁ, এই পুকুরের সামনে থাকবে একটা খোলা জায়গা, আর তার এই দিকে থাকবে একটা ঘর, একটা ছনের রান্নাঘর। এটা হচ্ছে গ্রামের মানুষ না, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নে থাকে গ্রামের বাড়ি। আমার যারা ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে গ্রামের বাড়ি একটা অনেকের স্বপ্ন। বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।